নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকাল ফ্লেক্সিডসের একটা চল হয়েছে ইয়াং জেনারেশনের মধ্যে ফ্লেক্সিড খাওয়ার, কিন্তু আমাদের ছোটবেলায় কিন্তু প্রচুর আমরা তিসি খেতাম। তিসি খাওয়ার চল ছিল, জানি না কেন মাঝখানে আর তিসি খাওয়ার চল দেখিনি। তাই আমাদের ছোটবেলায় একটা রেসিপি হতো ফ্লেক্সিড ভাত, বা আমরা বলতাম তিসি ভাত। সেই তিসি ভাতটার রেসিপি আজ আপনাদের দেব। এই তিসি ভাতটা খেতে কিন্তু দারুণ মুখরোচক। আজকাল ফ্লেক্সিড কিভাবে খাবে ভেবে পায় না সবাই, কিন্তু এভাবে আপনারা খেতে পারেন। চলুন দেখে নিই কিভাবে করি আমি এই ফ্লেক্সিড ভাত বা তিসি ভাত। রান্নাটা করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ চিনেবাদাম, 1.5 টেবিল চামচ তিল, আর 2 টেবিল চামচ ফ্লেক্সিডস। দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা। এখন শুকনো লঙ্কা, চিনেবাদাম, তিল, ফ্লেক্সিডস, খানিকটা লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা মাঝারিতে রাখবো, আর বেশ একটু যখন ফুটফুট করবে বেশ মুচমুচে করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এটা ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। আমি এবার এই চালটাকে ধুয়ে নেব, তবে খুব বেশি বার ধোবো না, একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চালটা ধুয়ে রেখে দিলাম। এবার পেঁয়াজ, আদা, রসুন কুচিয়ে নেব। আমি 6 কোয়া রসুন নিয়ে নিয়েছি, এগুলোকে আমি এখন কুচিয়ে নেব। 3টে খুব ছোট ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নেব। আর আধা ইঞ্চি আদা নিয়ে নিয়েছি, এটাকেও আমি খুব মিহি করে কুচিয়ে নেব। দেখুন, আমি রসুন, পেঁয়াজ, আদা 3টেই ভালো করে কুচিয়ে নিয়েছি। এগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মিক্সির বাটিতে দিয়ে গুঁড়ো করে নেব। আমরা তো আগে শিলনোড়াতেই গুঁড়ো করতাম, এখন মিক্সিতে করলেই হয়। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে কি বলবো। একটা প্যানে খানিকটা সর্ষের তেল দিয়ে গরম করে নেব। তেলটা হালকা গরম হয়ে গেলে প্রথমে রসুন কুচিটা দিয়ে একটু নেড়ে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভেজে মোটামুটি বেরেস্তার মতো করে নিতে হবে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে আলাদা করে রেখে দেব। আর যে তেলটা রয়ে গেছে তাতেই ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা আর 1/4 চা চামচ মেথি দানা। একটু ভেজে নিয়ে মেথি দানাগুলো আমি তুলে ফেলে দেব, কারণ মেথি মুখে পড়লে অনেকের পছন্দ হয় না, আর যারা ভালোবাসেন তারা রেখেও দিতে পারেন, এটা উপকারী। ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে একটু নেড়ে নিয়ে চালটার মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে সেখানে আদা কুচি, 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে চালের সঙ্গে ভাজবো। যেদিন বাড়িতে বাজার থাকবে না সেই সব দিনে এই রান্নাটা করে নেওয়া যায়, খুব সহজে করাও যায়, খেতেও সুস্বাদু, উপকারীও। করে দেখতে পারেন। চাল ভালো করে ভাজা হয়ে গেলে জল দিয়ে দেব। জলটা মেপে দিতে হবে যাতে ভাতটা একদম ঝরঝরে হয়। আমি 1 কাপ চালের জন্যে 2 কাপ জল দেব। একটু মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে ঢেকে ভাত সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। আমাদের ছোটবেলায় না সাদা তেল ছিল না, একদম ছোটবেলার কথা বলছি, পরের দিকে হয়েছিল। তো আমার ঠাকুমা যখন রান্না করতেন তখন কিন্তু এই সর্ষের তেলেই করতেন এই রান্নাটা, ঘি দিতেন না।
ঘিয়ের বদলে শুধু সর্ষের তেল দিয়ে এইভাবে রান্নাটা করতে। যারা এটা স্বাস্থ্যের জন্য খাবেন তারা তেলটা কম দেবেন, একদম কম দেবেন তেলটা। ভাতটা হতে হতে আমি বাগান থেকে একটা গন্ধরাজ লেবু তুলে নিয়ে আসলাম। আমি ঢাকা খুলে নিয়ে দেখলাম ভাতটা মোটামুটি হয়ে গেছে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, অথচ গলে যাবে না। এখন এক এক করে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা আর গুঁড়ো করে রাখা তিল, তিসি আর বাদামের গুঁড়োটা। যে লেবুটা তুলে আনলাম সেই লেবুটার একটু জেস্ট দিয়ে দেব। খেয়াল রাখতে হবে লেবুর খোসার শুধু সবুজ অংশটাই ঘষে দেওয়া হবে, সাদা অংশ যেন ভুলেও ঘষে না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আধা চা চামচ চিনি দিয়ে দেব আর একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই যে বীজগুলো ভেজেছি তার একটা গন্ধ, গোবিন্দভোগ চালের গন্ধ, আর সবচেয়ে বড় হলো লেবুর জিস্টের গন্ধ, সব মিলিয়ে একটা স্বর্গীয় অনুভূতি। এটা ঠিক কাছে এসে না অনুভব করলে আমি বোঝাতে পারবো না। এবার সবকিছু একসঙ্গে ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব। একটু সাবধানে মিশাতে হবে যেন ভাতটা ঘেটে না যায়। তিসি ভাত একদম রেডি হয়ে গেছে, এবার পরিবেশন করে দেব। অফিসের টিফিন, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবকিছুতেই আপনারা এটা করতে পারেন, তবে আমি আজকে ব্রেকফাস্টের জন্য করেছি। এই নাও তোমার ফ্লেক্সিড ভাত। ওই ভাতের মধ্যে হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখো তো কেমন হয়েছে। ভালো দেখে তো মনে হচ্ছে ভালোই, সাজিয়ে গুজিয়ে দিয়েছে আমাকে, দারুণ হয়েছে এটা। হ্যাঁ, এই লেবুটা একটু চিপে খাও, তাহলে আরো ভালো লাগবে। ভালো না?